সীতাকুণ্ড উপজেলার সোনাইচর ইউনিয়নের হজরত পূর্ণিশা রহমতুল্লাহি ফাউন্ডেশনের পরিচালনায় পূর্ণিশা কমপ্লেক্সের ব্যবস্থাপনায় চতুর্থবারের মতো মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শনিবার ফজর 10টায় উপজেলা সুনামধন্য উল্লেখযোগ্য 13 মাদ্রাসার বাছাইকৃত 350 জন শিক্ষার্থীর অংশগ্রহণে 500 কেন্দ্র উক্ত মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। কেন্দ্র সচিব হিসেবে দায়িত্ব পালন করে মাওলানা নুরুল কবির, মাওলানা নুরুস সালাম, মাওলানা শফিউল কাদের, মাওলানা নূর মোহাম্মদ, মাওলানা মশিউর রহমান, মোহাম্মদ আব্দুল মান্নান। আল্লাহর অশেষ রহমতে আমরা হযরত পূর্ণিশা ফাউন্ডেশন এইবারের 3য় বছর অর্পণ করেছিলাম। আজ এবার 4র্থ বছর আমাদের এই পরীক্ষা চলছে। ইনশাআল্লাহ আমরা তোমাদের জন্য রেখেছি যারা মেধাবৃত্তিতে ভালোভাবে ভালো রেজাল্ট করবে তাদের জন্য ভালো আকর্ষণীয় পুরস্কারের ব্যবস্থা করব ইনশাআল্লাহ। তোমাদের আমরা ভবিষ্যৎ উজ্জ্বল কামনা করি। এর মাধ্যমে মেধার যাচাই করা হবে, ইনশাআল্লাহ যাচাই হবে। তো সবাইকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি ফাউন্ডেশনের পক্ষ থেকে। বিভিন্ন পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করে ফাউন্ডেশনের চেয়ারম্যান মুসলেউদ্দিন খালেদ, সমন্বয়কারী এমদাদুল হক, উপদেষ্টা মণ্ডলীর সভাপতি শামসুল আলম, সদস্য নুরুল ইসলাম, রবিউল হোসেন রুবেল, নুরুস্তফা। সীতাকুণ্ড উপজেলাধীন আমরা চতুর্থবারের ন্যায় 2025 ইংরেজি সনের সীতাকুণ্ড উপজেলার প্রায় 13টি মাদ্রাসার অংশগ্রহণে 350 জন মেধাবী শিক্ষার্থীর রেজিস্ট্রেশনের মাধ্যমে আমরা আজকে 5টি কেন্দ্রে আমাদের মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। আমরা প্রতি বছর বিগত 3টি বছর আমরা প্রায় 350 জনের অধিক শিক্ষার্থীকে আমরা মেধাবৃত্তি প্রদান করেছি। এবছর আমরা প্রাপ্ত নম্বরের ভিত্তিতে আমরা ইনশাআল্লাহ 80-র মতো কাছাকাছি আমরা শিক্ষার্থীদেরকে মেধাবৃত্তি প্রদান করব। আমাদের লক্ষ্য উদ্দেশ্য হলো যে আমরা ওই সীতাকুণ্ড উপজেলার যে সকল শিক্ষার্থী ছাত্রছাত্রী আছে আমরা তাদের মাঝে যে একটা ঐক্য সৃষ্টি করা, তাদেরকে লেখাপড়ার প্রতি মনোযোগী করা এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলি শিক্ষকদের মাঝে যে একটা দূরত্বভাব এটা আমরা অন্তত দূরীকরণার্থে যে একটা উদ্যোগ গ্রহণ করা। অভিভাবকদের মনে করে এ ধরনের মেধাবৃত্তি পরীক্ষা শিক্ষার্থী হলরে লক্ষ্য নির্ধারণে সহায়ক হবে এবং সীতাকুণ্ড উপজেলার সামগ্রিক শিক্ষা উন্নয়নে ইতিবাচক প্রভাব ফেলিব। C+ TV, চট্টগ্রাম।